এবার এরকম আর একটা পাউরুটি এর উপরে চাপিয়ে দেবো। এ দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন। নমস্কার বন্ধুরা, কাকুলির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি নতুন একটা রান্না নিয়ে। তো আজকে পাউরুটি আর ডিম দিয়ে দারুণ স্বাদের একটা বিকালে টিফিন রেসিপি শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পুরনো বন্ধুদেরকে আমার পাশে থাকার অনুরোধ করছি। তো চলুন তাহলে রেসিপিটা বানানো শুরু করে দিই। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। এবার আলুর একটা পুর বানিয়ে নেব। ধরিয়ে দিয়েছি, কড়াইও চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার আলুর পুরটা তৈরি করব, তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি সাদা তেলে পুরটা তৈরি করব। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে দিয়ে দেবো আদা রসুন থেতো করা। থেতো করা আদা রসুন একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর একটু ভেজে নেব। পেঁয়াজ আর লঙ্কা হালকা ভেজে নিয়েছি, খুব বেশি ভাজিনি। এবার সেদ্ধ করে রাখা আলু এরকম হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দেব। আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি পরিমাণ মতন লবণ আর হলুদ দেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব। আলুর পুরটা প্রায় হয়ে এসছে। এবার আমি ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এখানে আমি পুরে আর কোনো মশলা ব্যবহার করব না। হয়ে এসছে, এবার নামিয়ে নেব। এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি, এই যে এই বাটি। এবার এই ময়দার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর গোলমরিচ গুঁড়ো। জল দিয়ে পাতলা ব্যাটার তৈরি করে নেব। ময়দার পাতলা ব্যাটার তৈরি হয়ে গেছে, যে এরকম পাতলা করেছি। দেখুন, যে এরকম পাউরুটি নিয়েছি। এবারে এই পাউরুটির উপরে রেডি করে রাখা আলুর পুর ভালো করে মেখে নেব। এবার এরকম আর একটা পাউরুটি এর উপরে চাপিয়ে দেব। এবার এইরকম ত্রিকোণা করে কেটে নেব। এই যে এরকম করে প্রত্যেকটা পাউরুটি মাঝখানে পুর দিয়ে রেডি করে নেব। এবার আমি এই পুর ভরা পাউরুটি এই ময়দার গুলায় চুবিয়ে নেব। পুর ভরে রেডি করে রাখা পাউরুটি আমি এখানে ময়দার গুলায় প্রথমে চুবিয়ে নেব। চুবিয়ে নিয়ে এখানে বিস্কুটের গুঁড়ো রেখেছি, বিস্কুটের গুঁড়োয় কোটিং করে নেব। এইভাবে করে আমি প্রত্যেকটা পাউরুটি একবার ময়দার গোলায় আর একবার বিস্কুটের গোলায় চুবিয়ে চুবিয়ে কোটিং করে নেব। সমস্ত পাউরুটি এরকম করে ময়দার গোলায় আর বিস্কুটের গুঁড়োয় কোটিং করে নিয়েছি। এবার একে একে তেল গরম করতে দিয়েছি, তেলে ছেড়ে ভেজে নেব। উল্টে পাল্টে এরকম লাল লাল করে ভেজে নেব। এ দেখুন, একে একে সমস্ত পাউরুটি স্যান্ডউইচ ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। প্লেটে সাজিয়ে নিয়েছি টমেটো সস আর স্যালাড দিয়ে। উপর দিয়ে অল্প একটু বিট নুন ছিটিয়ে দেবো। এ দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরে কতটা পুর ভর্তি।
খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে। উপরটা মুচমুচে, ভেতরটা খুব সুন্দর নরম হয়েছে আলুর পুরের জন্য। খেতে খুব ভালো লাগছে। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে অন্য কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।